অন্ধকার রাতে আওয়াজ শোনা গেল খেলার কোলাহলে। প্রত্যেক বলে লুকিয়েছিল মৃত্যুর এক দৌড়। টিভির চমকে জেগে উঠল পুরনো সন্ধে। প্রত্যেক উইকেটে শেষ হতে লাগলো জীবনের প্রাণ। বিশ্বাস বদলে দিল খেলার সেই সিদ্ধান্ত। আর প্রত্যেক ওভার বলে গল্প হলো অসম্পূর্ণ। আর এবার আউট, খেলা শেষ হয়ে গেছে। ধুলে ভর্তি একটা নীল রঙের জিপ একটা পুরনো পাথর আর কাঠের ঘরের সামনে এসে দাঁড়ালো। এই ঘরটা দেখে মনে হয় যেন অনেক বছর ধরে এটা পরিষ্কার করা হয়নি। দেয়ালে লতা গাছ উগেছিল আর জানলা কালো চোখের মতো দেখাচ্ছিল। জিপ থেকে তিনজনে বাইরে বেরোলো। আস্থা সবার আগে ছিল। ও বোঝদার আর সাহসী ছিল। কল্পনা ওর ছোট বোন। ও নিজের ফোনে সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল। পীয়ূষ ওদের খুড়তুতো ভাই। ও জমকালো ক্রিকেট জার্সি পরেছিল আর ওর কাঁধে একটা বড় ব্যাগ ছিল। আস্থা পুরনো ঘরের দিকে দেখল আর আস্তে আস্তে শ্বাস নিল। তারপর ওর পকেট থেকে একটা ভারী লোহার চাবি বার করলো। শেষ অবধি আমরা পৌঁছেই গেলাম। দাদুর ঘর সেরকমটাই আছে যেরকমটা আমার মনে আছে। এখানে তো ফোনে নেটওয়ার্কও আসছে না। দিদি, এখানে এক সপ্তাহ কি করে থাকবো? আরে নেটওয়ার্কে চিন্তা করো না ঋতু, আজকে আইপিএল এর ফাইনাল। শুধু আমার জন্য কারেন্ট না চলে যায়। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কারেন্ট ম্যাচ দেখব। পীয়ূষ, তুই আর তোর ক্রিকেট। আরে জিনিস তোকে ভেতরে নিয়ে যাই। আস্থা দরজা খুলল আর তিনজনে ভেতরে চলে গেল। তিনজনে ঘরের ভেতরে এলো। ঘরের ভেতরে চারপাশে অন্ধকার আর ছায়া ছিল। ফার্নিচারে সাদা চাদর ঢাকা ছিল আর হাওয়ায় সিলান আর দুর্গন্ধ ছিল। আস্থা আর কল্পনা নিজের ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল আর ধুল ভরা ঘরটা মন দিয়ে দেখতে লাগলো। পীয়ূষ দৌড়ে ঘরের কোণে গেল। ও একটা বড় পুরনো টিভি থেকে চাদর সরালো। এটা 1990-এর সময়ে একটা বড় বাক্সের মতন টিভি। দেখো, পুরনো ডিব্বা টিভি। আমি ভেবেছিলাম এগুলো হয়তো সবাই ফেলে দিয়েছে। পীয়ূষ, এটা চলবেও না। এটা কত পুরনো। চেষ্টা করে দেখতে কি ভুল আছে? যদি একবার চলে যায় তাহলে ম্যাচ দেখার মজাটাই দারুণ হবে। যখন তিনজনে ঘরের দিকে দেখছিল তখনই হঠাৎ দরজায় যেন কেউ এলো। মনে হচ্ছে যেন কেউ এসেছে। হয়তো গ্রাম থেকে কেউ দেখতে এসছে আমাদের। আস্থা দরজার দিকে চলে গেল আর সেটা খুলল। দরজায় কবিতা দাঁড়িয়েছিল, যে গ্রামের একটি মেয়ে ছিল। ও সাধারণ একটা স্যুট পরেছিল আর ও খুবই ঘাবড়ে গেছিল। ওর হাতে ফলের একটা ছোট টুকরি ছিল, কিন্তু ওর হাত কাঁপছিল আর ও বারবার পেছনে গ্রামের রাস্তা দেখতে থাকছিল। আপনারা এখানে থাকতে এসেছেন? আপনারা কি শহর থেকে? হ্যাঁ, আমি আস্থা। এটা আমার দাদুর বাড়ি। তুমি কে? আমার নাম কবিতা। আমি পাশের ঘরে থাকি। আমার মা এই ফলটা পাঠিয়েছে। কিন্তু আমার কথা শুনুন, আজ রাতে আপনারা ঘরের ভেতরেই থাকবেন। কল্পনাও দরজায় চলে এলো। কেন? এখানে কি কোনো জানোয়ার আছে? জানোয়ার নয়। যখন গ্রামে নিস্তব্ধ হয় তখন পুরনো আওয়াজ ফেরত আসে। বিশেষ করে যখন ময়দানে বিজলি চমকায়। পেয়ে গেছি, টিভির তার পেয়ে গেছি। পীয়ূষের আওয়াজ শুনতেই কবিতার চেহারা হলুদ হয়ে গেল। যদি আপনারা টিভি দেখেন তাহলে সাবধান থাকবেন। এখানকার টিভি সেই দেখায় যেটাও দেখাতে চায়। কবিতার কথায় এক অদ্ভুত রহস্য লুকিয়েছিল। এইটুকু বলেই ও ফলের ঝুড়ি দরজায় রাখল আর সেখান থেকে চলে গেল। আরে শোনো, হ্যালো। ছাড়ো দিদি, হয়তো একটু মাথা খারাপ। আস্থা হালকা মাথা নাড়ালো আর সহমতি দিল। ওকে একটু চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু তারপর ব্যাপারটা সেখানেই ছেড়ে দিল। এখন রাত হয়ে গেছিল।
সূর্য ডুবে গেছিল আর গ্রাম অন্ধকারে ডুবে গেছিল। পীয়ূষ পুরনো টিভিটা জুড়ে দিল। ও মাটিতে বসেছিল আর ওর হাতে নাচনির একটা বাটি ছিল। আস্থা আর কল্পনা পুরনো সোফায় বসেছিল। পীয়ূষ টিভি নব ঘোরালো। স্ক্রিনে ঝিরঝির করল। কালো সাদা দাগ এদিক ওদিক ছুটতে লাগলো। তারপর আস্তে আস্তে একটা ছবি দেখা দিল। এটা একটা ক্রিকেটের ময়দান, কিন্তু একটু অদ্ভুত দেখাচ্ছিল। ঘাস সবুজ নয়, কিন্তু ফিকা আর ধূসর। খেলোয়াড়রা এমন জার্সি পরেছিল যেখানে কোনো নাম নেই, আর দর্শকেরাও খুশি ছিল না। ওরা একদম চুপচাপ বসেছিল, যেন কোনো পাথরের মূর্তি। এ আবার কিরম চ্যানেল? রং এরম অদ্ভুত কেন? হয়তো সিগন্যালটা দুর্বল, হয়তো। কিন্তু দেখো, এ তো চেন্নাই আর মুম্বাইয়ের ম্যাচ মনে হচ্ছে। স্কোরবোর্ড দেখো, এটা কি লেখা আছে? স্ক্রিনের নিচে স্কোর বোর্ডে লেখা ছিল উইকেট ইকুয়াল টু লাইফ। এটা কোনো ইয়ার্কি হবে? বিজ্ঞাপন হবে কোনো মুভির। তিনজনে এটা দেখে অবাক আর চিন্তিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ দ্রুত আগে এগোলো। স্ক্রিনে একজন বলার দৌড়াচ্ছিল। ওকে খুব লম্বা দেখাচ্ছিল, আর ও টুপির ছায়ায় ওর চেহারা লুকিয়েছিল। ও বল ছুড়ল। বলার একটু ভুল করলো, আর স্টাম্প হাওয়ায় উড়ে গেল। আউট! আউট! কি দারুণ বল করেছে! সেই সময় কিচেনের দিক থেকে জোরে কিছু পড়ার আওয়াজ এলো। দুজন মেয়ে ভয় ঘাবড়ে গেল। পীয়ূষ, ওঠ, কিচেনে দেখ তো কি পড়ল। পীয়ূষ কিচেনের দিকে গেল। যেই ও ভেতরে গেল, ও দেখল মাটিতে একটা ভারী মাটির ঘড়া পড়ে আছে, কিন্তু না ওখানে হাওয়া আছে, না তো কোনো বেড়াল। জানলাও বন্ধ। এর মধ্যে কল্পনা আর আস্থা সেখানে পৌঁছালো। এটা নিচে থেকে কি করে পড়লো? পীয়ূষ মাটির দিকে দেখছিল। ও ভাঙা ঘড়ার দিকে ইশারা করল। মাটির টুকরোর মাঝখানে একটা ছোট ক্রিকেটের বল পড়েছিল। এটা একটা পুরনো, নোংরা আর ভেজা ছিল। তিনজনে এটা দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর আস্থা, কল্পনা আর পীয়ূষ টর্চ নিয়ে বাইরে বেরোলো। ওরা আলাদা আলাদা প্রান্তে দেখতে লাগলো। ওরা এটা জানার চেষ্টা করছিল যে কেউ কোথাও ওদের সাথে মজা তো করছে না। পুরো গ্রাম শান্ত ছিল। অন্য ঘরেও কোথাও কোনো আলো দেখা যাচ্ছিল না। হঠাৎ আস্থা দেখতে পেল যে কবিতা ওর দিকে দৌড়ে দৌড়ে আসছে। ও কাঁদছে। এটা দেখে পীয়ূষ আর কল্পনাও সেখানে তাড়াতাড়ি পৌঁছে গেল। শুরু হয়ে গেছে। আমার কাকা, উনি পড়ে গেছেন। যেই টিভিতে উইকেট পড়ল, উনি মাটিতে পড়ে যান। ওনার শরীর পাথরের মতো ঠান্ডা। কি কি বলছো তুমি? টিভি আর তোমার কাকার কি গেল এলো? এই গ্রামে একটা সাপ আছে। এই গ্রামের লোক অনেক বছর ধরে ম্যাচে সাট্টা লাগাতো, আর একদিন সবকিছু বদলে গেল। একটা আম্পায়ারের ভুল ফয়সালার কারণে এই গ্রামের খেলোয়াড় আয়ুষ হেরে যায়। গ্রামের সব লোক ওই কারণে সাট্টা হেরে যায়। লোকেরা এই হার হজম করতে পারেনি, আর ওরা আয়ুষকে ওর ঘরে জীবন্ত চালিয়ে দেয়। আর তখন থেকে এখানে ও সেই সব মানুষকে মারে যারা ক্রিকেট দেখে। আমি এসব মানি না, এই সমস্ত অন্ধবিশ্বাস। তখনই ঘরের ভেতর থেকে টিভির আওয়াজ এলো। ম্যাচে বসে থাকা দর্শক হঠাৎ চিৎকার করতে লাগলো। ওটা খুশির আওয়াজ নয়, বরঞ্চ কষ্টে ভরা আর্তনাদ ছিল।
তিনজনে তৎক্ষণাৎ দৌড়ে ভেতরে এলো। এখন টিভি স্ক্রিনে খুব চমকাচ্ছিল, ওর আলো অদ্ভুত সবুজ হয়ে গেছিল। স্ক্রিনে সেই লম্বা বলার নিজের রানের শুরুতে দাঁড়িয়েছিল। ও সোজা সামনে দেখছিল, যেন ও ওদের দিকেই তাকাচ্ছে। এখন স্কোরবোর্ডে লেখা আছে উইকেটস নেওয়া হয়েছে 1, পরের নিশানা ঘর 4। আস্থা দিদি, আমাদের ঘরের নাম্বারটা কি? আস্থা দরজার সামনে দাঁড়িয়ে পুরনো কাঠের খাম্বার দিকে তাকালো। সেখানে একটা ফিকা ধাতুর প্লেট আছে যার নাম্বার 4 লেখা। পিয়ুষ, টিভি বন্ধ কর এক্ষুনি। পিয়ুষ টিভির কাছে গেল। ও বাটন টিপল, কিন্তু কিচ্ছু হলো না। ও দেয়াল থেকে তার টেনে বার করলো, তাও টিভি চালু রইল। স্ক্রিন বন্ধ হলো না। এটা কারেন্ট ছাড়াই কিভাবে চলছে? এটা কি করে সম্ভব? তিনজনে একে অপরকে দেখে স্তব্ধ হয়ে গেল। পরিবেশ ঠান্ডা হয়ে গেল। ওদের শ্বাস হাওয়ার মধ্যে অস্পষ্ট দেখাচ্ছিল। স্ক্রিনে বলার দৌড়ানো শুরু করলো। ওর প্রত্যেক পদক্ষেপের আওয়াজ এমন লাগছিল যেন ওদের ঘরের মাটির ওপরে কেউ হাতুড়ি পেটাচ্ছে। আমাদের এটা আটকাতে হবে। যদি পরের উইকেট পড়ে আমাদের মধ্যে কেউ বাঁচবে না। পিয়ুষ, টিভি ভেঙে দাও এক্ষুনি। পিয়ুষ নিজের ব্যাগ থেকে ভারী ক্রিকেট ব্যাট বার করলো আর সে পুরো শক্তি দিয়ে টিভিতে মারার জন্য ব্যাট ধরলো, কিন্তু ব্যাট হাওয়ায় আটকে রইল, যেন কোনো অদৃশ্য শক্তি ওটা ধরে রেখেছে। পিয়ুষ পুরো চেষ্টা করলো, কিন্তু ব্যাটটা সরাতেও পারল না। আমি নড়তে পারছি না, কেউ আমার হাত ধরে আছে। টিভিতে বলার এখন খুব দ্রুত দৌড়াচ্ছে, আর ও বল ফেলতেই যাবে। আস্থা ঘরের চারপাশটা দেখল। ওর নিজের দাদুর কথা একটা মনে পড়ে গেল। ও ঘরের এক কোণায় রাখা পুরনো আলমারির দিকে তাকালো। কল্পনা, সাহায্য করো, আলমারি খোলো। আস্থা আর কল্পনা আলমারির কাছে গেল। ওরা আলমারির ভারী দরজা খুলল। ভিতরে পুরনো ক্রিকেটের ট্রফি রাখা ছিল, আর একটা খুব পুরনো চামড়ায় বাঁধা বইও রাখা ছিল। আস্থা সেই বইটা নিল। ওটা একটা ডায়েরি। এই ম্যাচ শেষ হয়নি। 1983 এর লোকাল ম্যাচ। দাদু আম্পায়ার ছিল। উনি ভুল ফয়সলা দিয়েছিলেন। ওই ফয়সলার জন্যই ওই খেলোয়াড়কে এখানকার লোকেরা মেরে দিয়েছিল। সেই খেলোয়াড়ই এখন ফেরত এসছে, আর ও নিজের বদলা পূরণ করতে চায়। টিভিতে বল ছোড়া হলো। স্ক্রিনে ব্যাটসম্যান সেটা জোরে মেরে উঁচু হাওয়াতে উঠিয়ে দিল। স্ক্রিনে বল আকাশে গেল। তারপর দৃশ্য নিচের দিকে এলো। এখন সেই ময়দান আগের মতন আর নেই। সেটা এখন আর স্টেডিয়াম নয়, বরঞ্চ গ্রামের ময়দান হয়ে গেছিল। বল এখন স্ক্রিনের খেলোয়াড়ের দিকে নিচে আসছিল। সেই খেলোয়াড় সেটা ধরার জন্য তৈরি ছিল। যদিও ক্যাচ ধরে নেয় তাহলে উইকেট পড়ে যাবে। আমাদের খেলার নিয়ম বদলাতে হবে। দাদু লিখেছে যে খেলা তখনই থামবে যখন আম্পায়ার নিজের ফয়সলা বদলাবে। কিন্তু আম্পায়ার কোথায় আছে? দাদু তো মারা গেছে। আস্থা পিয়ুষের দিকে ধরা পুরনো ক্রিকেট ব্যাট দেখল। সেটাতে একটা সাইন করা। সেটা ওর দাদুর সাইন। আস্থা তাড়াতাড়ি পিয়ুষের জমা হাত থেকে ব্যাট ধরল। সেই শক্তি খুব বেশি, কিন্তু ও পুরো জোর নিয়ে ব্যাট টানল। তারপর ও টিভির সামনে দাঁড়িয়ে পড়ল। ময়দানে যা হয়েছে সেটা ভুল। এই খেলাটা আমি খারিজ করছি। স্ক্রিনে বলার হঠাৎ থেমে গেল। ও নিজের মাথা ঘোরালো। এখন ওর চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা একটা মুন্ডু, যার চোখ চমকাচ্ছিল। ও নিজের হাড্ডির মতন আঙুল উঠিয়ে সোজা আস্থার দিকে ইশারা করল। খেলা শেষ হয়নি, আমার বিচার চাই। নাই খেলা শেষ করার সাথে পাওয়া যাবে, প্রাণ নিলে নয়। আমি আম্পায়ারের প্রজন্ম। আমি এটা নো বল ঘোষণা করছি। ঘর নড়তে লাগলো। ছাদ থেকে ধুল পড়তে লাগলো। টিভির রোশনি এত তীব্র হয়ে গেল যে ওদের চোখ ঢাকতে হলো।
কিছুক্ষণ পর আলো আস্তে আস্তে কম হতে লাগলো। আস্থা নিজের চোখ খুলল। এখন টিভির স্ক্রিন কালো হয়ে গেছিল, তার কাচও ভেঙে গেছিল, ঘরের ঠান্ডাও গায়েব হয়ে গেছিল। পীয়ূষ মাটিতে পড়ে গেল। এখনো নিজের হাত নড়াতে পারছে। কল্পনা আর কবিতা এখনো কাঁপছিল, কিন্তু ওরা সুরক্ষিত। কি এটা কি শেষ হলো? টিভি মরে গেছে, সত্যি মরে গেছে। কবিতা জানলার সামনে গেল। বাইরে চাঁদ বেরিয়েছে আর ধুলো পরিষ্কার হয়ে গেছে। ও মেয়েদের দিকে তাকালো আর হালকা মাথা নাড়ালো। আপনি ওনাকে শান্ত করেছেন, গ্রামের লোকেরা আজ থেকে শুতে পারবে। তিনজনে গভীর নিঃশ্বাস নিল আর একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সকাল হয়ে গেছিল। গ্রামের ওপরে সূর্য উঠল। সবকিছু আবার নর্মাল আর সুন্দর মনে হচ্ছিল। পাখি চিরমির করছিল। আস্থা, কল্পনা আর পীয়ূষ নিজের ব্যাগ জিপে রাখছিল। ওরা এবার এক মুহূর্ত থাকতে চাইছিল না। কবিতা দরজার সামনে দাঁড়িয়ে ওদের বাই বলছিল। নিজের খেয়াল রেখো কবিতা, আর হয়তো কিছুক্ষণের জন্য টিভি দেখো না। আমি কখনো দেখব না। সুরক্ষিত যাত্রা হোক। কবিতা সেখান থেকে চলে গেল। আস্থা আর কল্পনা সেখানেই দাঁড়িয়ে থেকে ওকে যেতে থাকতে দেখল। জিপ স্টার্ট হলো। পীয়ূষ চুপ বসেছিল। ও এখন নিজের ক্রিকেট জার্সি পরেনি। ও সেটা পিছনের ডিকির নিচে রেখে দিয়েছিল। আস্থা আর কল্পনাও গাড়ির মধ্যে বসে গেল আর ওরা সেখান থেকে বেরিয়ে গেল। ওরা গ্রাম থেকে দূরে যাচ্ছে আর রাস্তা এবড়ো খাবড়ো। নিজের ব্যাগ থেকে নিজের ট্যাবলেট বার করার জন্য হাত বাড়ালো। শুধু একবার দেখে নি যে কালকে রাতের আসল আইপিএল ম্যাচে কে জিতেছিল। নিউজ তো এসেই গেছে। আস্থা ওর দিকে তাকালো। ও ওকে না করতে চাইছিল, কিন্তু ওরও জানার জিজ্ঞাসা ছিল। পীয়ূষ ট্যাবলেট চালু করলো। স্ক্রিন চমকে উঠল। ও এক্সপোর্ট অ্যাপ খুলল। ওপরে খবর লেখা ছিল, খারাপ আবহাওয়ার কারণে ফাইনাল ম্যাচ পোস্টপন হয়েছে। পীয়ূষ ওপরের দিকে স্ক্রিন করলো আর নিচের দিকে স্ক্রোল করতে লাগলো। আজব ব্যাপার, কাল রাতে কোথাও ম্যাচ হয়নি, তাহলে আমরা কি দেখছিলাম? কল্পনা পিছনের জানলা দিয়ে বাইরে দেখছিল। ঘর এখন অনেক পিছনে ফেলে এসছে। ও নিজের ফোনের দিকে দেখল। তখনই ওর ফোন রিং হলো। ও একটা নোটিফিকেশন পেল। আরে, আমার নেটওয়ার্ক চলে এসছে। আমার একটা ভিডিও মেসেজ এসছে। কার এটা? কল্পনা মেসেজ খুলল। সেখানে একটা ভিডিও ফাইল আছে, কিন্তু যে পাঠিয়েছে তার কোনো নাম নেই। ও প্লে করলো। ভিডিওতে ওদেরই জিপের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছিল, একদমই সেরকম যেরকমটাও দেখছে। ক্যামেরা ওদের পেছনে। ভিডিওতে একটা ধিমি আওয়াজ ফুসফুস করছিল। এটা সেই কমেন্ট্রির আওয়াজ যেটা টিভিতে দেখা যাচ্ছিল। শেষ ওভার এখনো বাকি আছে। ফোনের স্ক্রিনে চলা ভিডিওর পেছনের সিট থেকে একটা হাত আস্তে আস্তে ওপরে উঠল। ওঠে একটা ফিকা হাড্ডির মতন হাত, যার ভেতরে একটা ক্রিকেট বল ধরেছিল। কল্পনা আস্তে আস্তে নিজের সিটের পেছনের দিকে ঘোরালো।